চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাতনল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বশির আহমেদকে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে সটাকি বেড়িবাঁধের ওপর শতাধিক নারী পুরুষ এই মানববন্ধনে অংশ নেন। বিস্তারিত দেখুন মনিরুল ইসলাম মনিরের তথ্যচিত্রে। তারা অভিযোগ করেন, জনবান্ধব নেতা বশির আহমেদকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। তিনি সবসময় এলাকার স্বার্থে কাজ করে এসেছেন। একজন সৎ এবং জনপ্রিয় ব্যক্তিকে হয়রানি মেনে নেওয়া যায় না বলে তারা দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাতনল ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য বুলু খান, ৩ নম্বর ওয়ার্ড মেম্বার আক্কাস আলী মোল্লা, ৪ নম্বর ওয়ার্ড মেম্বার মোশাররফ হোসেন, ৫ নম্বর ওয়ার্ড মেম্বার জসিমউদ্দিন, ইউনিয়ন বিএনপি সদস্য কামরুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক দলের নেতা ইনামুল হক রিপন, শিক্ষাবিদ কাউসার আহমেদ মুক্তার, যুবদল নেতা খোকন ব্যাপারী, ছাত্রদলের সাবেক সভাপতি এম.এ. রুবেল, সাংগঠনিক সম্পাদক হানিফ প্রধান এবং ছেঙ্গারচর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুর রহমান মুন্না। মানববন্ধন থেকে অবিলম্বে বশির আহমেদকে হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়। এই সাতনল ১ নং সাতনল ইউনিয়নের সে জয়েন্ট সেক্রেটারি রানিং ওনার এবং শরীফুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের সে রানিং মেম্বার এবং দীর্ঘদিন এই জানতে পারছি সাবেক ইউনিয়ন পরিষদের মেম্বার বশির আহমেদ ও তার আরও কিছু সামাজিক লোকজন তাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রমূলক এবং মিথ্যা একটা মামলা করা হয়েছে। আমরা এই প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এই মিথ্যা মামলার প্রত্যাহার চাই এবং যারা এই মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।